হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু চ্যানেল শেয়ার মার্কেট টক। দিস ইজ ইউর ফ্রেন্ড আলমগীর। আর আজকে আমরা এই ভিডিওতে মার্কেটের যে জেনারেল টেন্ডেন্সি বা বর্তমান মার্কেট কীরকম চলছে সেই ভিত্তিতে আপনি কিভাবে কাজ করতে পারেন তার উপরে আলোচনা করব, যেটা খুব ইম্পর্ট্যান্ট। মার্কেট এখন লাইভ মার্কেট আছে। আপনি যদি এখানে দেখেন যে মার্কেট এখন লাইভ, এখানে যদি আপনি এখানে আমার টাইম দেখেন, এটা আপনি আমেরিকান টাইম দেখছেন যার জন্য, কিন্তু ইন্ডিয়াতে মোটামুটি টাইম যদি দেখা যায় এখানে ট্রেডিং ভিউতে দেখা যাবে। এখানে দেখুন 10:39 বা 40 মতো বাজছে, রাইট? তো এই টাইমে যখন মার্কেট ওপেন সেই টাইমে এই ভিডিওটি রেকর্ড হচ্ছে, এবং আপনি যদি দেখেন যে মার্কেটে কতটা ফল এসেছে এবং সেই হিসেবে এই মার্কেটে কার কী পরিস্থিতি দাঁড়াবে আপনাকে বলার অপেক্ষা রাখে না। আপনি নিজেই জানেন আজকের দিনে যদি দেখি মার্কেট স্টিল 11.60% ডাউন। মার্কেট যে ম্যাক্সিমাম ড্র ডাউন হয়েছিল সেটা হচ্ছে 13%। নিফটি 13% পড়ে গিয়েছিল, রাইট? এবার নিফটির তুলনায় আপনি যদি অন্যান্য সেক্টরাল ইন্ডাইসেস আপনি দেখেন তাহলে আপনি সেখানে দেখতে পাবেন যে এনএসইর এখানে আমি কতগুলো ইন্ডেক্সকে অ্যাড করেছি, যে ইন্ডেক্সগুলোতে আমরা দেখব যে ইন্ডেক্সগুলো কেমন পড়ছে। আপনি যদি নিফটির আইটিকে দেখেন, তো আইটিকে যদি টপ থেকে আজকের মার্কেট পর্যন্ত, ইনফ্যাক্ট আজকেও ডাউন, সেটা যদি দেখেন মোটামুটি 9.5% পড়েছে, রাইট? নিফটি মেটাল যদি দেখেন আরও অনেক বেশি পড়েছে। একদম পিক থেকে যদি আপনি দেখেন তাহলে নিফটি মেটাল এখন আজকের দিনে 18%, আর আপনি যদি একদম লোতে চলে যান তাহলে 23% পর্যন্ত ড্র ডাউন হয়েছিল। এইভাবে আমি প্রত্যেকটা নাম্বার আপনাকে দিচ্ছি না, কিন্তু আমি পরপর চার্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে নিফটি ফার্মাকে যদি আপনি দেখেন স্টিল ডাউন। এবং যদি ডাও থিওরি, যারা আপনারা আমার ভিডিও ডাও থিওরি দেখেছেন বা যারা আপনারা ডাও থিওরি সম্পর্কে নলেজ রাখেন তারা জানেন যে ডাও থিওরি কাকে বলে। সেই হিসেবে যদি আপনি যে কোনো ইন্ডেক্সকে দেখেন প্রত্যেকটা ডাউন ট্রেন্ডে, রাইট? সিএনএক্স আইটিকে দেখুন ডাউন ট্রেন্ডে, লোয়ার হাই ক্রিয়েট করছে। মেটালকে দেখুন, এ তো সিগনিফিক্যান্টলি ডাউন ট্রেন্ড এবং স্ট্রং যে লেগ বানিয়েছে, এই লেগকে আপনি দেখেই বুঝতে পারছেন কীভাবে ডাউন ট্রেন্ড। ফার্মা কিছুটা সময় ধরে মোটামুটি হোল্ড করেছিল, কিন্তু ফাইনালি ফার্মা পড়ে গেছে এবং বর্তমানে ডাউন ট্রেন্ড। আপনি যদি দেখেন এনার্জি, ইনফ্যাক্ট আমি যতটা দেখেছি বা মনে আছে, নিফটি এনার্জি হচ্ছে সব থেকে বেশি ডাউন ট্রেন্ড, যেটা 30% পড়েছে, তাই না? এনার্জিতে যেমন র্যালিও হয়েছিল, পড়েওছে 30%। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে নিফটি এনার্জি ইন্ডেক্স অনেক পড়েছে। অটো ইন্ডেক্স ডাউন ট্রেন্ড, এবং ইনফ্যাক্ট এখানে ট্রেন্ড লক্ষ্য করুন, যখন লোয়ার হাই বানাতে শুরু করে সেটা কতদিন চলবে কেউ কিন্তু বলতে পারবে না আপনাকে। যতদিন না ডাও থিওরি হিসাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে ততদিন এই মার্কেট থেকে কিভাবে আপনি নিজের ক্যাপিটালকে প্রোটেক্টেড রাখবেন সে ব্যাপারেও আমি বলবো, এবং ব্যক্তিগতভাবে আমি যে মেথডটা ফলো করি সেটা সম্পর্কে আমি আপনাকে এক্সপ্লেন করব। নিফটি অটো দেখুন পড়েছে, মোটামুটি কাইন্ড অফ সাপোর্ট ক্রিয়েট করছে, কিন্তু স্টিল ওভারঅল দেখা গেলে ডাউন ট্রেন্ডে আছে, লোয়ার হাই বানাচ্ছে। এফএমসিজি দেখুন, এফএমসিজিকে বলা হয় যে খারাপ টাইমে সব থেকে ভালো স্টেবল একটা সেক্টর, যেখানে মিউচুয়াল ফান্ড বা বড় বড় ফান্ড ম্যানেজাররা পয়সাকে সরায় বা শিফট করে, কিন্তু স্টিল এফএমসিজি স্ট্রং ডাউন ট্রেন্ড, যেটা আপনাকে এটাই বলে যে আমাদের মার্কেটের যে ওভারঅল সেন্টিমেন্ট সেটা কতটা খারাপ যদি এফএমসিজি হোল্ড করতো। কারণ দেখুন এফএমসিজি মানে কারা, যারা চাল ডাল তেল বেচে, তাই না? তারা যদি পড়ে, কারণ মানুষ তো স্টিল এগুলো কিনছে, তা সত্ত্বেও কিন্তু যারা ইনভেস্টার তাদের এই কোম্পানিতে ভরসা নেই, তারা সেল করছে বলেই পড়ছে। এটা জাস্ট নর্মাল লজিক, তাই না? এতে কোনো বানানো কোনো গল্প নেই। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনফ্রা স্টিল ডাউন ট্রেন্ড। ইনফ্যাক্ট ইনফ্রার যদি ডাউনফল দেখেন তাহলে অনেকটাই পড়েছে। একদম লোতে যদি যায় 18%, আজকের ডেটে যদি যায় তাহলে 16.7%, রাইট? এরপরে রিয়ালটি স্টিল ডাউন ট্রেন্ড অ্যাকর্ডিং টু ডাও থিওরি। আপনি লক্ষ্য করুন আগের ট্রেন্ড দেখুন, হায়ার লো, আর এখানকার দেখুন লোয়ার লো, है ना? PSU बैंक स्टिल डाउन ट्रेंड, मिड कैप निफ्टी मिड कैप देखুন डाउन ट्रेंड, स्मल कैप डाउन ट्रेंड, এবং নিফটি 500 যে ইন্ডেক্স সেটাও ডাউন ট্রেন্ড। তো ওভারঅল এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে মার্কেটে যা কিছু আছে সবই ডাউন ট্রেন্ড। তো এই ডাউন ট্রেন্ডের মার্কেটে যদি আপনি নিফটি 50 কোম্পানিগুলোকেও দেখেন তাহলে অফকোর্স আপনি দেখতে পাবেন ডাউন ট্রেন্ড। ফর এক্সাম্পল যদি আমি আপনাকে ডিমার্ট বা এশিয়ান পেন্ট টাইপের এক্সাম্পল দিই, দেখুন এগুলো এক্সট্রিমলি পড়েছে, তাই না? আপনি যদি নিচে দেখেন তাহলে দেখুন 34% পড়েছে। আপনি যদি এশিয়ান পেন্ট দেখেন তাহলে আপনি দেখবেন এরা অনেক পড়েছে, যাদেরকে ক্রিম কোম্পানি মানা যেত তারা সব পড়েছে। তো এই মার্কেটে আপনি মনে করবেন না যে শুধুমাত্র আপনি আছেন যার লস হচ্ছে। তো যাই হোক, এখানে আপনাকে নিফটি 50 ইন্ডেক্স এবং এতগুলো সেক্টরাল ইন্ডেক্স দেখানোর পিছনে কারণটা কি বলার উদ্দেশ্য এটাই যে আপনি যদি দেখেন
এই মার্কেটে সব কোম্পানি পড়ছে, তাই না? এমন কোনো কোম্পানি নেই বা এমন কোনো ফান্ড নেই যেটা পড়ছে না। আপনি যদি মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স দেখেন, দেখবেন নেগেটিভে। আপনি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড, স্মল ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ, যা খুশি দেখুন, সমস্ত কিছু নেগেটিভে। তো যদি আপনি এই মার্কেটে লস করছেন, তাহলে আপনি মনে রাখবেন যে শুধুমাত্র আপনি নন যে লস করছে। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড নেগেটিভে রান করছে, প্রত্যেকটা ফান্ড ম্যানেজার নেগেটিভে রান করছে, প্রত্যেকটা ইনভেস্টার, ট্রেডার, সবার একই অবস্থা। কিন্তু এখানে একটা বোঝার উপায় আছে যে আপনি কিভাবে এই মার্কেটে মিনিমাম লস করে মার্কেট থেকে আপনার ক্যাপিটালকে বাঁচাতে পারবেন। সেটা হচ্ছে, দেখুন, ইউজুয়ালি আমি যেমন আগের ভিডিওতে বলেছি যে ইউজুয়ালি আমার যে পোর্টফোলিও, লাইভ পোর্টফোলিও যারা ফলো করেন, সেখানে দেখবেন 20টা 25টা করে পজিশান থাকে। আজকের দিনে যদি দেখেন 4-5টা পজিশান, তার মধ্যে লাস্ট দুটো একদিন আগেই নেওয়া হয়েছে, তার আগে 2-3টাই ছিল। এবং এই পজিশানগুলোও কিন্তু সিগনিফিক্যান্ট নয়, জাস্ট মার্কেটের ওয়েদার বোঝার জন্য কিছুটা পজিশান নেওয়া হয়েছে। এবং এই পজিশানগুলো যদি আপনি দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে কোথায় কোথায় পজিশান আছে। দেখুন, বিএসসি যেটা আপ ট্রেন্ড ওপরে কনসলিডেট করছে, স্টপ লস হিট করেন এবং প্রফিটেবল পজিশান। আপনি যদি জিনরিল দেখেন, সেখানে যদি দেখেন এই আপ ট্রেন্ড এখান থেকে ব্রেকআউট করেছিল, যার কারণে নেওয়া হয়েছিল। আপনি যদি ডিপিএ ভূষণ দেখেন, একটা আপ ট্রেন্ড, এখানে সমস্ত কিছুর ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল ব্যাকআপ আছে। মনোরমাতে গতকালকেই এন্ট্রি করা হয়েছে, সেখানে যদি দেখেন এই ব্রেকআউটে এন্ট্রি করা হয়েছে। আইনক্স উইন্ডে এই ব্রেকআউটে এন্ট্রি করা হয়েছে, কিন্তু আইনক্স উইন্ড স্টিল এটা ব্রেকআউট তো নয়, কিন্তু কাইন্ড অফ আপনি বলতে পারেন হেড অ্যান্ড শোল্ডারের প্যাটার্ন। কিন্তু এটা একটা রিস্কি ট্রেড, যে কোনো টাইম স্টপ লস হিট করতে পারে বেস্ট অন মার্কেট কন্ডিশন। মার্কেটে যদি ফল হয়, তাহলে এটা স্টপ লস হিট করবে, সেটা আমি জানি। যার কারণে দেখেন বেশি পজিশান নেওয়া হয়নি, জাস্ট 100 কোয়ান্টিটি আছে। কিন্তু এনিওয়ে, এগুলোতে পজিশান নেওয়ার কারণ হচ্ছে এই যে মার্কেটের সেন্টিমেন্টকে ফিল করা, মার্কেটের ফিলটা রাখা, যে মার্কেট কী ধরনের পারফর্ম করছে, স্টপ লস হিট করছে আর নাকি ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, সাপোর্ট নিচ্ছে। তো এনিওয়ে, এই মার্কেটে যদি আপনি দেখেন যে যখন আমার অনেকগুলো পজিশান ছিল, সেখান থেকে আমি কিভাবে বেরিয়েছি, সেটা যদি দেখেন, এই যে পিঙ্ক লিস্ট দেখতে পাচ্ছেন, এই পিঙ্ক লিস্ট সেগুলোই যেখানে আমি বছরে কোনো না কোনো সময় পজিশান নিয়েছিলাম। তার মধ্যে আমি আপনাকে কতগুলো উদাহরণ দেব যে এই মার্কেট থেকে আপনি আপনার ক্যাপিটালকে কিভাবে প্রোটেক্ট করবেন, তবে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মানুষ কী করে। দেখুন, নেট ওয়েবে একটা সময় ছিল যেখানে আমার পজিশান ছিল, এখানে আপনি ডেট দেখতে পাবেন, এক্সিট ডেট দেখতে পাবেন। এখানকার যে স্টপ লস হিট করেছে, সেখানে আমি এক্সিট করেছি, রাইট? দেখুন, সেট আপ এবং ফান্ডামেন্টাল হিসাবে এটা হচ্ছে এক্সিলেন্ট ট্রেড, খারাপ কিছু ছিল না। কিন্তু স্টপ লস হিট করেছে, লোয়ার হাই ক্রিয়েট করে এখানে লোকে ব্রেক করেছে, আমি বেরিয়ে গেছি। আমি যদি না বেরোতাম, তাহলে দেখুন আমাকে কতটা লস করাতো, আজকে যেখানেও আছে 46% পড়ে গেছে, রাইট? তার মানে আমাকে স্টপ লস বাঁচাচ্ছে, আর কোনো স্কিল নেই। স্টপ লসকে রেসপেক্ট করা, যখন স্টপ লস হিট করবে সেটাতে বেরিয়ে যাওয়া, ওটাই হচ্ছে আলটিমেট স্কিল, যেটা একজন ভালো ট্রেডার বা এক্সপিরিয়েন্স ট্রেডার আর একজন নতুন ট্রেডারের মধ্যে পার্থক্য ক্রিয়েট করে। তো দেখতে পাচ্ছেন এটা কিভাবে পড়েছে। আমি আপনাকে এরকম অজস্র উদাহরণ দিব, কয়েকটাতে নাম্বার দেখাবো, তারপরে পরপর দেখিয়ে দেবো। দেখুন, মতিলাল ওএফসিতে এন্ট্রি ছিল, কিন্তু এখানে এসএল হিট করেছে। যদি আমি এসএলে না বেরোতাম, তাহলে আমার আজকে কত লস হতো না, তো 36% লস হতো। এখানে চার্ট দেখে মনে হচ্ছে খুব অল্প, 36% লস ইজ এ হিউজ লস। আপনি যদি 100 টাকাতে 36% লস করেন, তাহলে মোটামুটি আপনার টাকা দাঁড়ায় 64 টাকা, রাইট? আপনি যদি আবার 100 টাকায় ঘুরে যেতে চান, আপনাকে 50% প্রফিট করতে হবে। হিসেবটা বুঝবেন। যদি আপনি 36% বা 40% লস করেন, তাহলে আপনাকে 60% প্রফিট করতে হবে আবার আপনার প্রিভিয়াস লেভেলে যাওয়ার জন্য। ওকে, ওয়েলতে আমার পজিশন ছিল, দেখুন এখানে এসে হিট করেছে, এখান থেকে পড়ে গেছে। কার ট্রেডে আপনি দেখুন এখানে ছিল, পরে ঘুরে গেছে, কিন্তু স্টিল মানে ততটা বেশি ওপরে যায়নি। এরকম হবে কিছুটা স্টক এখানে দেখুন। কিন্তু কথাটা হচ্ছে স্টপ লস যখন হিট করেছে, আমি বেরিয়েছি কিনা, তাই না? এখানে দেখুন প্রত্যেকটা আপনি পরে ভিডিওকে পজ করে এখানে এন্ট্রি এক্সিট প্রাইসগুলো আপনি দেখবেন, কোন ডেটগুলো দেখবেন, এখানে ডেটও লেখা আছে, সমস্ত কিছু আছে, কোনো কিছু এখানে আপনাকে মানে মিসগাইড করা হচ্ছে না। ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এন্ট্রি ছিল, এখানে স্টপ লস হিট করেছে, এখন ডাউন ট্রেন্ড চলছে। যদি ফান্ডামেন্টাল খুব ভালো আপনি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা চার্টে আপনি আমার এখানে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো আমি দেখি। তো যদি এই স্টক আবার বাউন্স ব্যাক করে, সেট আপ তৈরি করে, ইমিডিয়েট আমি এন্ট্রি করে যাব। কিন্তু যতদিন না করছে ততদিন কিন্তু করব না। এখানে ছিল এটা প্রফিটেবল ট্রেড থেকে বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রফিট বুক করা হয়েছিল। পলিপ্লেক্স দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কোম্পানি ডাউন এসএল হিট করেছে। দেখুন কেন্সে আমার স্টপ লস হিট করেছে, এটা প্রফিটেবল ট্রেড ছিল, প্রফিটেই বেরোনো হয়েছে, কিন্তু ট্রেলিং স্টপ লসকে হিট করেছে। যদি আমি না বেরোতাম, তাহলে কি হতো দেখুন,
50% পর্যন্ত স্টক ডাউন, তার মানে আপনি বুঝতে পারছেন যে আপনার ক্যাপিটালে 50% হয়ে যেত। তো স্টপ লসকে রেসপেক্ট না করার যে ফলাফল সেটা আপনি এখানে লাইভ দেখতে পাচ্ছেন যে স্টপ লসে, শুধুমাত্র স্টপ লসে বেরোনোর জন্য আমি কিছুটা হলেও প্রফিটকে রাখতে পেরেছি এবং ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পেরেছি। যখন এই স্টপ লসের গল্পটা বুল মার্কেটে মানুষ শোনায় তখন হয়তো আপনারা কেউ কান করেন না, কারণ আপনি দেখেন যে প্রত্যেকটা কোম্পানি স্টপ লস হিট করে আবার বাউন্স ব্যাক করে চলে যাচ্ছে, কিন্তু স্টপ লসের যে কাজ সেটা হচ্ছে এখানে। এনিওয়ে, এবার আমি আপনাকে কয়েকটা দেখাতে চলে যাব, দেখুন যেগুলো আমার স্টপ লস হিট করেছে এবং তারা কীভাবে ডাউন হয়েছে। সার্ডিন এখানে জিগজ্যাগ চলছে, হয়তো এখানে আবার আমি এন্ট্রি করতে পারি বেস্ট অন ফান্ডামেন্টাল। দেখুন স্টপ লস হিট করে নিচের দিকে আছে। তো প্রত্যেকটা কোম্পানি, এটা দেখুন এখানে ছিল অনেকটাই ডাউন হয়ে গেছে। এইভাবে যদি আপনি এই কোম্পানিগুলো দেখুন, ইনফ্যাক্ট অর্কিড ফার্মাতে আমার ছিল, তাই না? অর্কিড ফার্মাতে দেখুন এখানে এই লাইনে আমি বেরিয়ে গেছি, যদি আমি না বেরোতাম সামহাও এখান থেকে কতটা পড়েছে, আজকে নিজেই 13% পড়েছে, 43%। বুঝতে পারছেন অনেক কোম্পানি আপনার পজিশন অর্ধেক হওয়া থেকে বাঁচিয়ে। দেখবেন তিলক ইন্ডাস্ট্রিজে দেখুন এখানে এই লাইনে বেরিয়ে গেছি, যদি আমি না বেরোতাম তাহলে আজকে আমার আজকের ডেটেও যদি আমি দেখি তাও 37% লস হতো। তো কিছু কিছুতে কম লস হতো, কিছু কিছুতে এত বেশি লস হতো যে সেটা রিকভার করা মুশকিল হয়ে যেত, রাইট? এখানে RK4 যে এখানে ছিল পজিশান, দেখুন কতটা ডাউন হয়েছে, অনেকটা ডাউন হয়েছে, রাইট? 30%। তো এইভাবে যদি আপনি একটা একটা করে দেখেন এই কোম্পানিগুলো, এখানে আমি আপনাকে স্ক্রল আপ করে আমি দেখিয়ে দিচ্ছি, সেখানে যদি আপনি দেখেন প্রত্যেকটা কোম্পানি যদি আপনি দেখেন, দেখুন গ্যাপ ডাউন হয়েছে কীভাবে, নিউজেন কীভাবে পড়েছে, প্রত্যেকটা কোম্পানিতেই কিন্তু এরকম হয়েছে। ইন্ডিয়া রোটেতে বেরিয়ে গেছিলাম, এখানে আবার এখানে এন্ট্রি করার জন্য মানে ওয়াচ লিস্টে রাখা হয়েছে। তো এনিওয়ে, এই মার্কেটে আপনাকে যদি কেউ বাঁচাতে পারে, দুটো জিনিস মাথায় রাখবেন। এক, ডাও থিওরি। কোনো কোম্পানিতে আপনি এন্ট্রি করবেন না আনটিল অ্যান্ড আনলেস সে আপ ট্রেন্ড এস্টাবলিশ করছে। ডাউন ট্রেন্ডিং কোম্পানিতে এন্ট্রি করবেন না, সে যাই হোক, যাই ফান্ডামেন্টাল হোক, আপনাকে যেই বলুক, টিভি নিউজ পেপার যেখানে যাই বলুক, আপনার যতই পছন্দের কোম্পানি হোক, ডাজ নট ম্যাটার, ওনলি প্রাইস মুভমেন্টস ক্যান মেক ইউ প্রফিটেবল ট্রেডার। যতই আপনার পছন্দের কোম্পানি হোক, যদি প্রাইস ওপরে না যায়, যদি যেতে না পারে, যদি ফান্ড হাউস মানে স্মার্ট মানি থেকে সাপোর্ট না পায়, সে কোম্পানি আপনাকে রিটার্ন দিতে পারে না। তো সেই কারণে আপনাকে যদি বাঁচতে হয়, দুটো উপায়। এক, আপ ট্রেন্ডিং স্টকে থাকার চেষ্টা করুন। ফান্ডামেন্টালি যারা স্ট্রং, যাদের আর্নিং অ্যান্ড সেলস গ্রোথ ভালো, সেই সমস্ত কোম্পানিকে ওয়াচ লিস্টে রাখুন এবং এন্ট্রি নেওয়ার জন্য সুযোগ বুঝে অপেক্ষা করুন। এমন না যে কোনো কোম্পানিতে উঠে গেলি, যেমন কাইন্ড অফ ধরুন BSE যদি এখানে ব্রেকআউট হয়েছে, রাইট? এই ধরনের ব্রেকআউটের জন্য ওয়েট করুন। এমন নয় যে কোনো কোম্পানিতে আপনি জাস্ট এন্ট্রি, এখানে কেন এন্ট্রি করা হয়েছে, কারণ এখানে সাপোর্ট নিয়ে ব্রেকআউট হচ্ছে, যার কারণে এন্ট্রি নেওয়া হয়েছে। তো এই ধরনের স্ট্রেংথ শো করবে। তার সাথে প্যারালালে আপনি দেখতে পাচ্ছেন 300% আর্নিং গ্রোথ, 100% সেলস গ্রোথ, সেলস অ্যান্ড আর্নিং গ্রোথ এক্সট্রিম লেভেলে আছে, যার কারণে এখানে এন্ট্রি নেওয়া হয়েছে। তো এই দুটো মেথড, রাইট সিলেকশন অফ স্টক, রাইট এন্ট্রি, আর তার সাথে সাথে স্ট্রিক্ট স্টপ লসকে যদি আপনি ফলো করেন, তাহলেই পসিবল এই মার্কেটে আপনি আপনার ক্যাপিটালকে প্রোটেক্ট করতে পারবেন এবং মেবি আপনি কিছু প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ আই ডোন্ট থিঙ্ক কি আপনি পয়সা করতে পারবেন। জাস্ট আপনি যদি এই মার্কেটে স্টক কিনতে থাকেন, আপনার ক্যাপিটাল ইরোড হতে থাকবে। আর যেহেতু আপনি যদি মনে করেন লং টার্ম, আপনি লং টার্ম করতে পারবেন না, কারণ আপনার তো ট্রেন্ড রিভার্স করার জন্যই যে স্টকে সময় দেওয়া দরকার বা অপেক্ষা করা দরকার, সেই ধৈর্যটা নেই। তার মানে আপনি লং টার্ম ইনভেস্টার বলে কি করে, আপনার স্টক যেই মাত্র ব্রেক ইভেনে আসবে লস থেকে, আপনি বেরিয়ে যাবেন। তো আশা করি লজিকটা বুঝতে পারছেন। তো আমি আপনাকে বলবো কি পয়েন্ট, আপনি ডাও থিওরিকে খুব ভালো করে ফলো করুন, ব্রেকআউটেই কেবলমাত্র এন্ট্রি করুন, ফান্ডামেন্টাল না দেখে স্টককে কিনবেন না, এবং ডাউন ট্রেন্ডিং স্টককে হাত দেওয়া দরকার নেই, যতই ফান্ডামেন্টাল ভালো হোক। আর দ্বিতীয়ত, স্ট্রিক্টলি আপনি স্টপ লসকে ফলো করুন। এই কয়েকটি যদি মেথড ফলো করেন, তবেই এই মার্কেটে সার্ভাইভ করা পসিবল, আদারওয়াইজ দ্যার উইল বি নো হোপ, রাইট? আশা করবো আপনি বুঝতে পেরেছেন, এবং চলুন কথা হবে পরের ভিডিওতে। বাই বাই।